লাকিলি আল্লাহ দিচ্ছে, যেমন লাস্ট 2-1টা বিপিএল হয়তো আমি ওইভাবে পেমেন্ট পাই নাই, বা লাস্ট প্রিমিয়ার লিগটা ওরকম হয়েছে। তো এটা আমি মনে করবো যে উপর আল্লাহর তরফ থেকে আসছে। তো যখন ফার্স্টে ডাকলো একটা টিম, তখন আর একটা টিম ডাকলো, তখন আর কি দেখে খুব ভালো লাগতেছিল যে এটা ফার্স্ট টাইম একটা নিলাম পদ্ধতি বাংলাদেশে। তো একটা ফাস্ট বোলার যার যার পিক টাইমে আছে, আমার কাছে ফিল হচ্ছে যে যারা ন্যাশনাল টিমে আছে তারাও আমার চাইতে অনেক ভালো করতেছে। তো আলটিমেটলি এটা একটা চ্যালেঞ্জ যে যে যার চাইতে যত ভালো করতে পারবে তার জন্য অপরচুনিটিসটা বেশি আসবে। সুমন ভাই খুব ভালো টাচে আছেন মনে হচ্ছে, আজকেও বেশ ভালো বোলিং করলেন। ভালো টাচে থাকার পেছনের রহস্যটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এনসিএলও ভালো শুরু হয়েছে, টি-20টাও ভালো করছি। 4 ডে ফরম্যাট আসার পরে এখানেও প্ল্যান ছিল যেন ওই ধারাবাহিকতা রাখতে পারি। তো আল্লাহর রহমতে ভালো টুর্নামেন্ট হয়েছে। এর পেছনের রহস্য বলতে গেলে আসলে হার্ডওয়ার্ক। সিজনে যে একটা টাইমে অফ টাইম থাকে 3-4 মাস বা 2 মাস, ওই টাইমটাতে চেষ্টা করি যেন স্কিলটাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, আমার বলের যে কাজ আছে সেটার সাথে আরও কী অ্যাড করা যায়, কোন জিনিসটা আর ইমপ্রুভমেন্ট করা যায়। তো ওগুলো নিয়ে আমি অফ সিজনে কাজ করছি। আল্লাহর রহমতে শেপ ভালো ছিল, ভালো রিদমে ছিলাম। তো সব কিছু বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাজ যে করছেন তা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। লাস্ট 2টা সিজন বা 3টা সিজন কিন্তু আপনি বেশ ভালো রিদমে আছেন। মাঝখানে ন্যাশনাল টিমের সেট আপে আসবেন করে আসা হয়নি, বিপিএলে খেলেছেন, এনসিএল বিসিএল টানা পারফর্ম করছেন। এই এত বলতে গেলে ন্যাশনাল টিমে একটা প্রতিযোগিতা চলছে, বা ন্যাশনাল টিমের যে এ টিম এ টিম আছে বা এইচপি আছে, সব জায়গায় প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার কতখানি এনজয় করছেন এবং এই প্রতিযোগিতাগুলোই কি আপনাকে আরও অনুপ্রেরণা দিচ্ছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি। আসলে দেখেন, এখন বাংলাদেশে যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে প্রত্যেকটা ফাস্ট বোলার তার মানে প্রত্যেকটা ফাস্ট বোলার যার যার পিক টাইমে আছে। তো দেখা গেলো যে আমি ডোমেস্টিকে টানা 2-3 বছর ধরে সব জায়গায় আল্লাহর রহমতে ভালো করতেছি। আমার কাছে ফিল হচ্ছে যে যারা ন্যাশনাল টিমে আছে তারাও আমার চাইতে অনেক ভালো করতেছে। তো আলটিমেটলি এটা একটা চ্যালেঞ্জ যে যে যার চাইতে যত ভালো করতে পারবে তার জন্য অপরচুনিটিসটা বেশি আসবে। তো সবসময় চেষ্টা থাকে যে এখানেই খেলি, যেন আমি এনজয় করার ট্রাই করি, ভালো করার চেষ্টা করি, যেন রিদমটা রাখতে পারি, যেভাবে কাজ করি বোলিংয়ের ব্যাটিংয়ের। তো ওই প্রসেসটা মেনটেন করেই খেলার চেষ্টা করি। যেমন আমার আগের চাইতে আমি ফিল করি যে এখন আমার ব্যাটিংটা অনেক ভালো হয়েছে। লাস্ট এনসিএলেও আমি এইখানেও রান করছি, 50 আছে। তো আমার কাছে ফিল হয়েছে যে ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারলে আমার বোলিংয়ের পাশাপাশি ওটা আমাকে কাজে দেবে। তো আলটিমেটলি হার্ডওয়ার্কের থেকেই এগুলো আসা। তো চেষ্টা করতেছি কীভাবে আরও ইমপ্রুভ করে নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটাই আর কি প্ল্যান। ব্যাটিংয়ে ফোকাস দিতে হবে, এটার পেছনে যদি বলি, আবু হায়দার রনিকে আপনার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন কিনা? রনি ভাইকে দেখে, বা অনেকেই আছেন যারা বোলার ছিলেন এখন ধীরে ধীরে ব্যাটিংটা ইমপ্রুভ করছেন। আমাদের ন্যাশনাল সেট আপেও দেখলাম ব্যাটারদের মানে বোলারদের ব্যাটিংয়ে ডেভেলপ করানোর জন্য অনেক কাজ করা হচ্ছে। এই ব্যাটিংটা ইমপ্রুভ করতে হবে, এটা কোত্থেকে আসলো? এবং এই সিজনে একটা আপনার 70 অড ইনিংস আছে এবং বেশ অনেক বল খেলে, ওই ইনিংসটা নিয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে এটা শুধুমাত্র যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা না, আসলে ওয়ার্ল্ড ক্রিকেটটা যদি আপনি খেয়াল করেন, ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু প্রত্যেকটা ফাস্ট বোলার বলেন তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেক ভালো ব্যাটিং করে। যেমন আপনি সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসন দেখেন, তারপরে কেভিন বস, ওরা কিন্তু আলটিমেটলি প্রতি ম্যাচেই ভালো ব্যাটিং করতেছে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স স্টার্ক অ্যাসেজে 50 করলো। তো বলাররা যখন ব্যাটিংয়ে একটা ভালো রান দিতে পারে, তো এটা টিমের জন্য বেনিফিট। ইভেন আপনাকে ওইভাবে কাউন্ট করা হবে যে এই প্লেয়ারটা বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংও করতে পারে। তো আমাদের ডোমেস্টিকেও রনি ভাই অনেক ভালো ব্যাটিং করে, তানজিম সাকিব ন্যাশনাল টিমে ও ভালো ব্যাটসম্যান, সাইফুদ্দিন। তো আলটিমেটলি এগুলো একটা কম্পিটিশন, প্রতিযোগিতা, যে ফাস্ট বোলাররাও তাদের সাথে সাথে ব্যাটিংটা ইমপ্রুভ করতেছে। তো ওইখান থেকে আর কি ব্যাটিংটা নিয়েও কাজ করা। আর যেটা বললেন যে হ্যাঁ 74 আমি করছি, তো ওই ম্যাচটাতে আমার এগেনস্ট টিমে কিন্তু অনেক ভালো বোলিং লাইন আপ ছিল। সিলেটের খালেদ, এবাদত, রাজা, আলটিমেটলি সবাই কিন্তু ন্যাশনাল টিমের ফাস্ট বোলার, ইভেন অনেক জোরে বোলার। তো আমার চিন্তা ছিল যে আমি ওদের এগেনস্টে যদি রান করতে পারি, তা আমার কাছে ফিল হবে যে আমি ব্যাটিংটা নিয়েও কাজ করছি, এই ফিল্ডটা আসছে। তো আমি অনেক মনোযোগ দিয়ে ব্যাটিং করছি, যে কাজগুলো আমি করছি ব্যাটিংটা সেগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু বিপিএল অকশনের দিকে যাই। বিপিএল অকশনে আপনি চট্টগ্রামের হয়ে খেলবেন। চট্টগ্রামে 2টা বড় চমক আছে, এক নাইম শেখ 1,10,00,000, আপনি 32 লাখ। আপনি 11 লাখ থেকে শুরু করেছিলেন, 18 লাখ থেকে শুরু করেছিলেন, সেখান থেকে 32 লাখ গেলেন, এবং আপনাকে নিয়ে একটু টানাটানি হলো 2-3টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে। আপনি বিপিএল অকশনের সময় কোথায় ছিলেন, দেখছিলেন কিনা, এবং 32 লাখ এক্সপেক্ট করেছিলেন কিনা?
না অ্যাকচুয়ালি আমাদের তখন এনসিএল চলতেছে, আমি খুলনাতে ছিলাম। ম্যাচ শেষেই আর কি আমাদের ড্রাফটটা শুরু হয়েছে, তো ম্যাচ শেষেই গেছি রুমে যাওয়ার পর আশা ছিল যে টিম পাবো, কারণ যেহেতু আমি ডোমেস্টিকে ভালো করতেছি, ও এক্সপেকটেশন ছিল যে টিম হবে, সেই মানে ছিল। আসলে প্রাইসটা তো নিজে কখনোই বলতে পারবো না কখন উঠবে। দেখা গেলো আমার উপর ডিমান্ড থাকলে দু একটা টিম যখন চাবে তখন একটা প্লেয়ারের প্রাইস উঠে, আবার দেখা গেলো যে একটা প্লেয়ারের টিমের নির্দিষ্ট একটা থাকে যে ওকে নিবে, তো ওই প্লেয়ারটা অনেক হাই প্রাইসে থাকলেও দেখা যায় যে অন্য টিমের ডিমান্ড না থাকলে ওকে ডাকে নাই, তো ওই প্লেয়ারটা একটু কম পাইছে। দেখা গেলো আমার ক্ষেত্রে আইসে এটা লাকিলি আল্লাহ দিচ্ছে, যেমন লাস্ট দু একটা বিপিএল হয়তো আমি ওইভাবে পেমেন্ট পাই নাই, বা লাস্ট প্রিমিয়ার লিগটা ওরকম হয়েছে, তো এটা আমি মনে করবো যে ওপর আল্লাহর তরফ থেকে আসছে। না, যে যখন 32 লাখ উঠলো, এটা কি আপনি নিজে বসে দেখেছেন নাকি আপনাকে অন্য কেউ এসে বলেছে? না না, আমি দেখতেছিলাম, ড্রাফটটা দেখতে সঙ্গে সঙ্গে আর কারা ছিলেন আপনার সঙ্গে? আমি ছিলাম, আমার মানে খেলা চলতেছিল ওইখানেই ছিলাম আর কি, আমার ওয়াইফ ছিল সাথে, তো তখন বসে দেখতেছিলাম আর কি। কি কি কথা হচ্ছিল ওয়াইফের সঙ্গে? না, ও চিন্তা করতেছিল যে কে নিবে বা কি হবে, তা আমি বললাম আল্লাহ ভরসা, আল্লাহ উপর আছে, যেটা হওয়ার ভালোই হবে। তো যখন ফার্স্টে ডাকলো একটা টিম, তখন আর একটা টিম ডাকলো, তখন আর কি দেখে খুব ভালো লাগতেছিল যে এটা ফার্স্ট টাইম একটা নিলাম পদ্ধতি বাংলাদেশে, একটা ফার্স্ট অভিজ্ঞতা। সবসময় তো আইপিএলেই দেখি যে বিড উঠাচ্ছে, প্লেয়ারের রেট বাড়তেছে, তো ওই ক্ষেত্রে এনজয় করছি, খুব ভালো লাগছে। আপনার বাকি সতীর্থ যেমন সাকলাইন 44, হাবিবুর রহমান 50, আপনারা সবাই এনসিএল বিসিএল খেলেই তো বিপিএলে আসছেন বা বিপিএল খেলা খেলেন। আপনাদের কেমন লাগে যখন আপনাদের পারফরমেন্সটা মূল্যায়ন করে বিপিএলে আপনাদের দাম বাড়ে এবং কেউ নেওয়ার জন্য এত কারাকারি হয়? না, এটা তো অবভিয়াসলি, কারণ আপনি যখন ভালো খেলবেন তো ওইটার তো একটা আপনার কি বলো এটাকে প্রাইজ বা গিফট বলেন, তো প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করে যে ডোমেস্টিক সার্টেইনে যেন তারা এরিনাতে ভালো করতে পারে, ওইটার পরিপ্রেক্ষিতে যেন তারা একটা ভালো ডিমান্ড থাকে। তো আলটিমেটলি যারা এখানে ভালো করছে, আবার আমাদের টিমে মুগ্ধ আছে, ও কিন্তু ভালো প্রাইজেই গেছে, ও 33 মেবি, ওর ছিল 15 লাখ, তো ও এনসিএলে কিন্তু অনেক ভালো করতেছে, 3টা 5 উইকেট পাইছে। তো এইরকম যারা ডোমেস্টিকে পারফর্ম করে, আমি মনে করি যে অবভিয়াসলি এটা মানে একটা উপহার স্বরূপ যে এখানে যাচ্ছে, টিমের ডিমান্ড থাকবে, এটা তো ভালো লাগার একটা কথা। কেউ ফোন দিয়েছিল মানে দল পাওয়ার? হ্যাঁ, দল পাওয়ার পর ফ্রেন্ডরা বা কলিগ? ফ্রেন্ডরা, ফ্যামিলি সবাই তো ফোন দিয়ে খবর নিচ্ছে, দেখছে তারা, কি বললো? যে ভালো, এবার খুব ভালো লাগছে দেখে, সবাই খুশি হয়েছে খুব।